নমস্কার বন্ধুরা, দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি ছোট্ট বোগেনভেলিয়াকে নার্সারি থেকে নিয়ে আসার পরে তোমাদের কীরকমভাবে প্রতিস্থাপন করতে হবে। খুবই সিম্পল টিপস নিয়ে আমি আলোচনা করব, তার সাথে তার পরবর্তী পরিচর্যা কী হবে, গাছটিকে কিভাবে আমরা দ্রুত বড় করব আমি যেভাবে করি সেটাই তোমাদের আজকে বলবো। পরশু দিনকে আমি জাস্ট এই ছোট্ট একটি পটে দিয়েছি। তো এই যে ভ্যারাইটিটা, এটি হচ্ছে মেরিন্দু। এখানে একটা আমি বসিয়েছি, এটা হচ্ছে মিলোবাটিক। দেখো ছোট্ট ছোট্ট পট, দুটোই সেম সাইজের পটে আমি দিয়েছি। তো এর থেকেও ছোটো পটে ছিল, নর্মালি যেগুলো ছোট ছোট গ্রো ব্যাগে থাকে সেরকম গ্রো ব্যাগ থেকে জাস্ট এখানে ট্রান্সফার করা হয়েছে। তো এই ট্রান্সফারটাকে আমরা বলছি ফার্স্ট পটিং, প্রথম পটিং। এই প্রথম পটিংয়ের মিডিয়া কি হবে, এখানে আমরা যে মিডিয়াটি ব্যবহার করব সেটি আমি যেরকমভাবে করি সেটা হচ্ছে 1 ভাগ নর্মাল বাগানের মাটি। সেটাকে অবশ্যই শুকনো হতে হবে। তো তোমরা কি করবে, 1 ভাগ নেবে নর্মাল বাগানের মাটি, তার সাথে 1 ভাগ নেবে পাতা পচা সার, ফার্স্ট প্রেফারেন্স। যদি না থাকে ভার্মি কম্পোস্ট। যদি গোবর সার নাও তবে সেটাকে তোমাদের জানতে হবে 1 বছরের পুরনো কিনা। তোমার যদি জানাশোনার মধ্যে থাকে যে গোবর সারটা 1 বছরের পুরনো তবে ব্যবহার করবে, না হলে ফার্স্ট পটিংয়ের ক্ষেত্রে গোবর সারটিকে অ্যাভয়েড করে যাও। পাতা পচা সার না হলে ভার্মি কম্পোস্ট। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বাড়িঘর প্লাস্টার করতে যে লাল কনস্ট্রাকশনের বালি যেটা ব্যবহার হয়, সেই লাল বালি লাগবে 1 ভাগ। 3টে লাগবে সমান রেশিওতে, 1 ভাগ মাটি, 1 ভাগ বালি, 1 ভাগ কম্পোস্ট, 1:1:1। এইভাবেই এই দেখো চারাগুলোকে প্রত্যেকটা বসানো হয়েছে। পুরনো কিছু চারাও আমি দেখাবো। তো এইখানে দেখো আমার কাছে একটি রয়েছে, এটাও মোটামুটি মাস 2 আগে বসানো। এটা হচ্ছে গোল্ডেন বি গজেস। তো এটাও দেখো ছোট্ট সেম সাইজের পটেই কিন্তু দেখো রয়েছে, একই সেম সাইজের পটে। এবং দেখো ছোট পটেই কিন্তু কি সুন্দর ভালো গ্রোথ নিয়েছে। নেওয়ার পিছনে কারণগুলো আমি বলবো। তার সাথে কিছু জিনিস আমাদের দরকার হয়, খুবই সামান্য, যত সামান্য জিনিস। একটা হচ্ছে যদি তোমাদের কাছে নিমখোল থাকে তাহলে নিমখোল নেবে। ধরো এইরকম ছোট ছোট 5টি পটে তুমি বসাচ্ছ, এই 5টি পটের জন্য 1 থেকে 2 চামচ নর্মাল টিস্পুনের নিমখোল তুমি নিয়ে নিলে মিডিয়াতে। আর নিতে হবে 1 চামচ ট্রাইকোডার্মা ভিরিডি পাউডার। আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে TV100। তোমাদের কাছে যদি সিউডোমোনাস ফ্লোরোসেন্স থাকে চাইলে তোমরা ব্যবহার করতে পারো, নাও করতে পারো। তোমাদের কাছে ধরো TV100 নেই, স্কিপ করে যাও, নর্মাল সামান্য একটু নিমখোল নেবে। আর কোনো জিনিস প্রথমে কিন্তু মেশানোর দরকার নেই, না কোনো হাড়ের গুঁড়ো, না কোনো শিঙের কুচি, না লেদার মিল, ব্লাড মিল। প্রথম পটিংয়ের সময় কোনো কিছু দেবে না। তো এইভাবে আমরা গাছগুলো বসাবো। ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক রাখবে, নিচে অনেকগুলো ছিদ্র থাকতে হবে যাতে জল দিলে অতিরিক্ত জল ড্রেন আউট হয়ে যায়। এই ব্যাপারটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের যে প্রশ্ন মনে যেটা আসে সেটা হচ্ছে, দাদা তাহলে আমরা খাবার কখন থেকে শুরু করব? এই গাছগুলো ধরো আমি 2 দিন থেকে 3 দিন আগে বসিয়েছি, তো আমি কবে থেকে দেব সেটা গাছ টু গাছ কিন্তু ভ্যারি করবে। এখানে দেখো আমি মোটামুটি এটা দিন 10-15 আগে আমি গাছ বসিয়েছি। এই গাছগুলো এখানে এটা আছে পিঙ্ক সায়াপ আছে, দেখো ছোট পটে আছে, আর এখানে সিরিয়াল মিল্ক রয়েছে। তো দেখো যখন গাছটি আমি বসিয়েছিলাম তখন এই গাঢ় ডিপ কালারের পাতা ছিল, দেখো নতুন পাতা ছাড়া শুরু হয়েছে। এখানে দেখো পিঙ্ক সায়াপের নতুন পাতা দেখো ছাড়া শুরু হয়েছে। যখন নতুন চারা গাছে নতুন পাতা শুরু হবে সেই টাইমটা থেকে আমরা গাছে খাবার দেওয়া শুরু করতে পারি। বোঝা গেছে? যখন দেখবে পাতা আগেকার মতোই রয়েছে, পাতা ছাড়া শুরু করেনি, আমরা ওয়েট করব। কারণ কখন পাতা ছাড়া শুরু করে, যখন যে ছোট মিডিয়াতে গাছটি ছিল সেখান থেকে এই পটের মিডিয়াতে শিকড় ছাড়া শুরু করবে, তখনই কিন্তু গাছ পাতা ছাড়াও শুরু করে। তো সেই সময়টা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। যেই পাতা ছাড়া শুরু হলো আমরা খাবার দেওয়াও এবার শুরু করতে পারি। এবারে প্রশ্ন হচ্ছে কি খাবার দেব। দেখো গাছ যেহেতু ছোট, তো আমাদের যেটা করতে হবে ব্যালেন্স খাবার প্রথমে দেওয়ার চেষ্টা করব। সেই ব্যালেন্স খাবারটা কি? ব্যালেন্স খাবার হচ্ছে এই NPK 19-19-19 বা NPK 20-20-20। এটা দেখো NPK 20-20-20। তো
তো ব্যালেন্স খাবার আমরা কি করব, স্প্রে করব। কতটা, যেহেতু বেবি প্ল্যান্ট ম্যাচিওর গাছের মতো কিন্তু ডোজ হবে না, তাহলে কত ডোজ হবে, ন্যাচারালি এনপিকে 20-20-20 বলো বা 19-19-19 বলো, এটা আমরা 3 থেকে 4 গ্রাম দিতে পারি। যেহেতু বেবি প্ল্যান্ট আমরা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছে স্প্রে করব। এই একটা এনপিকে আমরা এই চারা গাছের ক্ষেত্রে দিতে পারি গাছকে বুস্ট করার জন্য। সাথে আর একটা এনপিকেও যদি তোমাদের কাছে থাকে, এটা কিন্তু এই সময় প্রয়োগ করতে পারো, সেটা হচ্ছে এই এনপিকে 12-61-0। তো এটা কি, এর মধ্যে 12 ভাগ রয়েছে নাইট্রোজেন এবং 61% রয়েছে কি ফসফরাস। তো এই এনপিকে 12-61-0 বেবি প্ল্যান্টের ক্ষেত্রে বা যে সকল গাছের আমরা গ্রোথ চাইছি সেই সকল গাছের জন্য কিন্তু খুবই কার্যকারী। আমরা যদি এই দুটো এনপিকে ব্যবহার করতে চাই, তাহলে দুটো এনপিকের মধ্যে মাঝের গ্যাপ থাকবে 15 দিন। ঠিক আছে, 15 দিনের মধ্যে কোনো রকমের মুখ্য খাবার কিন্তু দেওয়া যাবে না। তাহলে এই 15 দিনের মাঝে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা গাছের খিদে বাড়ানোর টনিক, যাতে গাছ বেশি করে মাটি থেকে খাবারটা নিতে পারে, সেই রকম টনিক দিতে পারি। সেটা হচ্ছে এই বায়োভিটা এক্স বা সুপার সোনাটা, যে কোনো একটাকে চুজ করবে। ধরো মাসের 1 তারিখে আমি গাছটিকে প্রতিস্থাপন করেছি, 15 তারিখে পাতা বেরিয়েছে, তাহলে কি করব, আমি যখন দেখছি পাতা বেরিয়েছে, ধরো আমি এনপিকে 19-19-19 স্প্রে করলাম মাসের 15 তারিখে। এটা আমরা মোটামুটি তার 5 থেকে 6 দিন বাদে বায়োভিটা এক্স স্প্রে করলাম। তারও মোটামুটি 7 দিন বাদে আমি কি করছি, আবারও 12-61-0-তে ফিরে যাচ্ছি। তো এইরকমভাবে আমরা যদি কন্টিনিউ করি, তাহলে ছোট চারা গাছ খুব দ্রুত কিন্তু বড় হয়। এবারে একটা প্রশ্ন তোমরা করো চারা গাছের ক্ষেত্রে, দাদা চারা গাছকে কি পিঞ্চিং করা যায়? হ্যাঁ, চারা গাছকেও পিঞ্চিং করা যায়। গাছটাকে দেখতে হবে। এই দেখো আমার পাশে একটি গাছ রয়েছে, এটাও চারা গাছ, মানে এই যে লটের গাছগুলো যখন আমি বসিয়েছিলাম একসাথেই এটা বসানো। এটা হচ্ছে তোমার ফক্সটেল অরেঞ্জ। তো ফক্সটেল অরেঞ্জে দেখো এতটাই ভালো ভ্যারাইটি, এটা দেখো ফুল আসাও কিন্তু শুরু হচ্ছে, বেবি প্ল্যান্ট। তো আমি কি করেছি, গাছটি একটু লম্বা হয়ে যাওয়ার প্রবৃত্তি আছে, মানে না কাটলে একটা লম্বা হয়ে যায়, তো আমি মাথাতে পিঞ্চ করে দিয়েছি। নতুন গ্রোথ হয়েছে, তারপরে জাস্ট আমি মাথাতে একটা পিঞ্চ করেছি। সেটা তোমরা করতে পারো, গাছকে বুঝে, ভ্যারাইটিকে বুঝে এই কাজটা করতে হবে। তোমরা যেরকমভাবে মনে মনে শেপ দেওয়ার কথা ভেবেছো সেরকমভাবেই গাছকে করবে। মনে যদি তোমাদের কল্পনা না থাকে, তাহলে কিন্তু ভালো শেপের গাছ কিন্তু করতে পারবে না। এটা কল্পনা করতে হবে, এই গাছটিকে ভবিষ্যতে আমি এইরকম জায়গাতে দেখতে চাইছি, এরকম করতে চাইছি। সেই জায়গাতে না গেলেও গাছটি যথেষ্ট ভালো হবে, মানে যতটা চাইছো তার যদি মোটামুটি 50%ও গাছটাকে তুমি তৈরি করতে পারো, সেটাও কিন্তু দেখার মতো হবে। আমি দেখাই একটি গাছকে, এটি মোটামুটি মাস 2 আগে, আমি মাস 2 বেশি হবে, 2.5 মাস মতো হবে। দেখো সেম পটেই রয়েছে, এটাও যে পটে রয়েছে এটাও সেম পটেই রয়েছে। এই দেখো একদম নতুন প্ল্যান্ট যেগুলো আমি প্রথমে দেখালাম, দেখো সেম পটে রয়েছে। তাহলে কি হচ্ছে, এই গাছটিকে দেখো, এটা হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট, একটি মোটামুটি নতুন ভ্যারাইটি তোমরা বলতে পারো। তো এই ভ্যারাইটিটাকে দেখো আমি একটি ভালো শেপ দেওয়ার চেষ্টা করি। কীরকম, ডবল লেয়ার এটাতে হবে। এখানে দেখো একটা লেয়ার তৈরি হয়েছে, এখান থেকে দেখো একটি ডাল উপরের দিকে উঠেছে, কিছু দূর উঠার পরে আমি এইরকম জায়গাতে এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পরে এখান থেকে কিন্তু মাল্টিপল কিন্তু ব্রাঞ্চ এরকম টাইপের হবে। তো ছোট পটে দেখো রয়েছে। তো প্রথমে তোমরা যদি পট নির্বাচনে ভুল করো, সেক্ষেত্রে কিন্তু গাছ ভালো হয় না। অনেকে বলো দা গাছ আমি বসিয়েছি, গাছের গ্রোথ হচ্ছে না, কি করব? তো এই ব্যাপারটার জন্য প্রথমে দেখো পট নির্বাচনটা খুব জরুরি। সব পট দেখো সমান, এগুলো সব ছোট ছোট পট, ঠিক আছে? সব সময় প্রথমে পটিং করবে ছোট পটে। এই গাছটি রেডি হয়ে গেছে বড় পটে দেওয়ার জন্য। আমি এই গাছটির যা গ্রোথ আছে, আমি ডিরেক্ট এটাকে 8-এ প্রতিস্থাপন করতে পারি। চাইলে আমি ওয়েদারটা যদি ঠিকঠাক হয়, আমি 10-এও প্রতিস্থাপন করতে পারি। তো এইরকম যখন হবে, গাছটি রেডি হয়ে গেছে মোটামুটি, আমি চাইলে এই গাছটিতে ফুলও নিতে পারি। তো এই রকম গাছকে তোমরা করে নেবে, তারপরে পটিং করো। প্রথমে যদি চারা গাছ এইরকম গাছ একটা কিনে এনে 10-12-তে বসিয়ে দিয়েছো, তাহলে কি হবে, গাছের গ্রোথটা বিক্ষিপ্ত হয়। গাছ ধরো নিয়ে এসেছো কিনে আনার পরে প্রথমে একটা 12 ইঞ্চির পটে দিয়ে দিয়েছে একটা ছোট্ট 3 ইঞ্চিতে বা 2 ইঞ্চিতে থাকা গ্রো ব্যাগের গাছকে। সেই ক্ষেত্রে সমস্যাটা যেটা হয়,
এইটুকু মাটি ছিল, তাতে কিছু শিকড় এবং এতটা জায়গাতে এখন মাটি রয়েছে। সেক্ষেত্রে কি হবে, ধরো জল দিয়েছো, অতিরিক্ত মাটি থাকছে ভেজা, এবং অতিরিক্ত মাটি ভিজে থাকার কারণে কি হচ্ছে, মাটি ম্যাক্সিমাম টাইমে ভেজা, শিকড় যেই কিছুটা ছাড়ছে এবং বেশি ভিজে থাকার কারণে শিকড়টা পচে যাচ্ছে। এতে কি হবে, গাছের পাতাও দেখবে পচে যাবে, শুকিয়ে যাবে, বিভিন্ন রকমের ইস্যু আসতে পারে। বিশেষ করে ধরো বর্ষাকালে গাছটিকে বসিয়েছো এবং আমাদের ধরো শেড নেই, এবার ওই 12 ইঞ্চি পটে ছোট্ট একটি ধরো 3 ইঞ্চিতে থাকা গাছকে বসানোর ফলে যেটা হয়েছে, অতিরিক্ত জল পেয়েছে, সেই ক্ষেত্রে গাছে দেখা যাচ্ছে শিকড় পচে গোড়া থেকে আস্তে আস্তে উপর দিকে উঠতে লেগেছে এবং গাছ মারা যাচ্ছে। এইরকম সমস্যাগুলো কিন্তু হয়। তো সবসময় চেষ্টা করবে ছোট পটে বসানো হয়। ধরো বড় পটে বসিয়ে গাছটি সার্ভাইভ করে গেছে, যেহেতু অনেক মাটি, শিকড়গুলো দেখা লম্বা হয়ে নিচের দিকে নামছে এবং গাছও কিন্তু লম্বা হওয়ার প্রবৃত্তিটা থাকে, যেটা পার্শ্ববর্তী বিস্তারটা কিন্তু হয় না। যখন শিকড়টা ছোট পটেই বাউন্ড হবে, সেক্ষেত্রে গাছটি পার্শ্ববর্তী বিস্তারটা করবে। দেখো এই গাছটির ক্ষেত্রে যেমন হয়েছে, যেমন এইখানে দেখো এই গাছটির ক্ষেত্রে যেমন হয়েছে, ছোট পটে রয়েছে, আমি কি করেছি, ব্রাঞ্চগুলোকে জাস্ট এরকম করে মাথাগুলোকে জাস্ট কেটে কেটে দিয়েছি, এতে পার্শ্ববর্তী বিস্তারটা তৈরি হয়েছে ছোট্ট একটি পটেই। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু বুঝতে হবে। প্রথমে বড় পটে না, এই গাছটিকে চাইলে আমি দেখা যায় 8 ইঞ্চি পটে দিলাম, 8 ইঞ্চিতে মোটামুটি কত মাস থাকবে, গাছকে অবজার্ভ করে তোমাদের দেখতে হবে। তোমাকে 6 মাসের মধ্যেও রিপোর্ট করতে হতে পারে, 1 বছর পরে গিয়েও করতে হতে পারে। গাছ যেরকম খাবার টানবে, গাছের গ্রোথ যেমন, ভ্যারাইটি যেরকম, সেই সকল জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে আমাদের গাছকে কিন্তু রিপোর্টিং করতে হয়। তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে দাদা তাহলে যে মিক্স খাবার যেগুলো হয়, সেই মিক্স খাবারগুলো কি আমরা গাছে দেবো না? হ্যাঁ, মিক্স খাবারও দরকার পড়ে। তো এই যে গাছটা মোটামুটি রেডি হয়ে গেছে, এইরকম রেডি গাছে তোমার যদি রেডি করা মিক্স খাবার থেকে থাকে, তাহলে সেই মিক্স করা খাবার মাটিটাকে হালকা খুঁড়ে তোমরা দিতে পারো। প্রথমে নর্মালি গাছ করো, তারপরে গাছ যখন বড় হবে তখন মিক্স খাবার ইউজ করো। এই যে ফার্স্ট পটিংয়ের সময় আমরা কোনো রকমের হাড়গুঁড়ো, শিংকুচি, এটা সেটা যেগুলো হয় সেগুলো দিইনি, তাদেরকে ফাইনাল পটিংয়ের সময় গিয়েও আমরা এইগুলো দেবো না। না, ফাইনাল পটিংয়ের মিডিয়া কিন্তু একদমই আলাদা, সেটা আমি পরের কোনো ভিডিওতে বলবো যে ফাইনাল পটিং। তো এইরকম যখন দেখো ফাইনাল পটিং এটা আছে, তো এই পটিংয়ের মিডিয়া কিন্তু ফার্স্ট পটিংয়ের মিডিয়া থেকে অনেক আলাদা। তো এই পটিংয়ের মিডিয়া নিয়েও তোমাদের ভিডিও করে দেবো কীরকমভাবে মিডিয়া করলে এইরকম একটা ঝোপালো গাছ করা সম্ভব। তো সেটাও তোমাদের আমি নেক্সট ভিডিওতে বলবো। যদি তোমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে আসি, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।